একটা সাধারণ জায়গা, ভাবুন তো, মাত্র এক রাতের জন্য সেটা কিভাবে ঐতিহ্য আর উদযাপনের এক জাদুকরী মঞ্চে পরিণত হয়। চলুন আজ আমরা এক বিয়ের সাজসজ্জার প্রতিটি কোণ ঘুরে দেখি আর এর পেছনের গল্পটা জানার চেষ্টা করি। আসলে এর পেছনে থাকে অনেক ভাবনা আর নিখুঁত পরিকল্পনা। কিভাবে একটা খালি জায়গা এমন এক জগতে পরিণত হয় যা বিয়েবাড়িতে আসা প্রত্যেকের মনে একটা বিশেষ জায়গা করে নেয়, চলুন দেখি। একদম শুরুতেই, মানে গেট দিয়ে ঢোকার আগেই এই যে জমকালো প্রবেশদ্বার, এটাই কিন্তু অনুষ্ঠানের মেজাজটা ঠিক করে দেয়। সোনালি নকশা, লাল পর্দা আর রাশি রাশি ফুলের এই সমাহার যেন এক রাজকীয় আমন্ত্রণ জানাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে ভেতরে এক অসাধারণ অভিজ্ঞতা অপেক্ষা করছে। আচ্ছা, এবার আসা যাক আশীর্বাদের প্রবেশ পথে, যেখানে ঐতিহ্য আর ব্যক্তিগত ছোঁয়া মিলেমিশে একাকার হয়ে গেছে। আর ভিতরে ঢোকার সাথে সাথেই কিন্তু পরিবেশটা একদম অন্যরকম। এখানে শুধু সাজসজ্জা না, বরং রং, আলো আর ঐতিহ্যের যে একটা মেলবন্ধন, সেটা মিলেমিশে একটা দারুণ আবহ তৈরি করেছে। আর এই বিশাল আয়োজনের শুরুতেই দেখুন রয়েছেন ভগবান গণেশ। হিন্দু সংস্কৃতিতে তাকে বলা হয় বিঘ্নহার্তা, মানে যিনি সমস্ত বাধা দূর করেন। ইসিলিয়ে তো যে কোনো শুভ কাজের শুরুতে তার আশীর্বাদ নেওয়া হয়, যাতে সবকিছু ঠিকঠাকভাবে নির্বিঘ্নে হয়ে যায়। আর এই সমস্ত জাঁকজমকের মাঝে এই ছোট্ট ব্যক্তিগত স্বাগত বার্তাটি আমাদের মনে করিয়ে দেয় যে পুরো আয়োজনটা আসলে দুটি মানুষের গল্পকে ঘিরে, সুকন্যা এবং দিগমাল্য। এবার চলুন অনুষ্ঠানের একেবারে কেন্দ্রে যাওয়া যাক, মানে মণ্ডপে। এই যে দেখছেন, এটাই হলো মণ্ডপ, বিয়ের অনুষ্ঠানের একদম হার্ট যাকে বলে। এর যে উজ্জ্বল লাল আর সোনালি সজ্জা, এগুলো কিন্তু শুধু দেখতে সুন্দর তাই নয়, এগুলো পবিত্রতারও প্রতীক। আর এই ছাদের নিচেই নবদম্পতি তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শপথগুলো নেন। তো মণ্ডপ জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে এটা একটা পবিত্র মঞ্চ। এর নিচেই বর আর কনে একসাথে বসে জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য সব ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে। মণ্ডপের পর এবার আসি উদযাপনের মঞ্চে, যেটা হলো সম্মানের আসন। বিয়ের মূল অনুষ্ঠান তো হয়ে গেল, এরপর নবদম্পতি সবার সাথে দেখা করেন এই মঞ্চে। আর দেখুন কি জমক কালো করে সাজানো হয়েছে, সাদা সোফা, ফুলের ওই আর্চগুলো আর দারুণ আলো, সব কিছু মিলে যেন তাদের নতুন যাত্রাকেই উদযাপন করছে। এই মঞ্চটার কিন্তু দুটো কাজ। এক, এটা দম্পতির জন্য একটা সম্মানের জায়গা, আর দুই, এটা ছবি তোলার জন্য, মানে স্মৃতি ধরে রাখার জন্য একটা পারফেক্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেয়। এরপর আসা যাক এমন একটা জায়গায় যা স্মৃতি তৈরির জন্য বানানো, যেখানে ফর্ম্যালিটির সাথে একটু মজাও মিশেছে। আজকালকার বিয়েতে কিন্তু শুধু নিয়মকানুন বা আনুষ্ঠানিকতায় সব না, অতিথিদের জন্য কিছু মজাদার ব্যবস্থা রাখা হয়। এই ফটো বুথটা ঠিক তেমনই একটা জিনিস। দেখুন, রঙিন ফুল আর ওই খালি ফ্রেমের আইডিয়াটা কি দারুণ! অতিথিদের ছবি তোলার জন্য এটা একটা দারুণ আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। এই দুটো জায়গাকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলেই বোঝা যায় যে আধুনিক বিয়ে কতটা বদলেছে। একদিকে দেখুন ঐতিহ্যবাহী মঞ্চ, যেটা বেশ ফর্মাল আর দম্পতি কেন্দ্রিক, আর অন্যদিকে এই মডার্ন ফটো বুথ, যেটা একদম ইনফর্মাল আর অতিথিদের মজা করার জন্য তৈরি। ঐতিহ্য আর আধুনিকতার কি দারুণ একটা ব্যালেন্স, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এই যে এত নিখুঁত আয়োজন, এটা কিভাবে সম্ভব হয়? এর পেছনে ঠিক কতটা খাটুনি থাকে? চলুন এবার একটু পর্দার আড়ালে উঁকি দেয়া যাক। এই দেখুন সেই পরিশ্রমের একটা ছোট্ট নমুনা। এটা একটা ফুলের প্যানেল, যেটা তখনও তৈরি হচ্ছিল। এই ছবিটা দেখলেই বোঝা যায় আমরা যে ফাইনাল সুন্দর সজ্জাটা দেখি, তার পেছনে শিল্পীদের ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম আর কতটা নিপুণ হাতের কাজ থাকে। ভাবুন, প্রত্যেকটা ফুল হাতে গেঁথে এই নকশাটা তৈরি করা হয়েছে। তো আমরা এতক্ষণ যা যা দেখলাম, তারপর মনে প্রশ্নটা আসেই যে একটা জায়গাকে এত সুন্দর করে পুরোপুরি বদলে ফেলার আসল উদ্দেশ্যটা কি? কেন এত আয়োজন? আসলে উত্তরটা কিন্তু খুব সহজ, আবার খুব গভীর। এই সব কিছুর উদ্দেশ্য একটাই, একটি অস্থায়ী জাদুকরী জগৎ তৈরি করা, যা মানুষের মনে সারা জীবনের জন্য স্থায়ী স্মৃতি রেখে যায়।
এই সাজসজ্জা হয়তো মাত্র এক রাতের জন্য, কিন্তু এর মধ্যে দিয়ে যে মুহূর্তগুলো তৈরি হয় সেগুলোই তো সারা জীবনের সম্পদ।